হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করব ডিভিজিবিলিটি রুলস, বিভাজ্যতার নিয়ম। তো ফার্স্টে দেখো, আমরা জানি যে এক দিয়ে সব সংখ্যারে ভাগ যায়। এরপরে আইব দুই দিয়া। তো দুই দিয়ে একটা সংখ্যারে কোন সময় ভাগ যায়? দেখো, ইফ লাস্ট ডিজিট ইজ এন ইভেন নাম্বার অর জিরো, মানে যদি এককের অঙ্ক যুগ্ম সংখ্যা অথবা জিরো হয় তাহলে এই সংখ্যাটারে দুই দিয়ে ভাগ দিব। তার মানে যে কোনো একটা সংখ্যা, মনে করো এখানে দেওয়া আছে কত, 120। এই 120 দেখো এককের অঙ্ক, মানে একদম লাস্টের অঙ্ক যেটা, এটা আছে জিরো। তার মানে এটারে দুই দিয়া ভাগ যাইব। 128 আছে, দেখো এটার লাস্টে কত আছে, 8 আছে। শূন্য দেখো হয়েছে জিরো অথবা যদি ইভেন নাম্বার হয়, মানে শূন্য অথবা যুগ্ম সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটারে দুই দিয়ে ভাগ যাইব। ও দেখো 2798, তার লাস্টের অঙ্কটা কত আছে, 8 আছে। বা মনে করো 172174289 6, মানে ওরকম যদি লাস্টের এককের অঙ্কটা শূন্য অথবা যুগ্ম সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটারে দুই দিয়ে ভাগ যাইব। ঠিক আছে, এরপরে দেখো আছে তিন দিয়া। একটা সংখ্যার কোন সময় তিন দিয়ে ভাগ যাইব? হয়েছে দেখো, ইফ দ্য সাম অফ অল ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে যদি প্রত্যেকটি অঙ্কের যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাইব। এখন এক্সাম্পল আমরা জানি যে 27-রে 3 দিয়ে ভাগ যায়, 3 নং 27। আমরা এখন যদি দেখতাম চাই, দেখো নয়, তো এই যে 27 আছে, 27-এর 7 হলে একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। তে 7 আর 2 আমরা যদি প্লাস করে কত পাইমু, 9। আর 9-এর 3 দিয়ে ভাগ যায়, 3 3 9। তো তার মানে প্রত্যেকটা অঙ্করে যোগ করিয়া যদি যোগফলরে 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাইব। এও দেখো 2721 আছে, কত 7 আর 2 আর 9, 9 2 11 আর 1 12, 12-এর 3 দিয়ে ভাগ যায়। তার মানে 2721-রেও ভাগ যাইব 3 দিয়া। 282 আছে, 2 + 8 10, এরপরে প্লাস 2 কত হইল 12। তো 12-রে 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটারে 3 দিয়া ভাগ যাইব। এরপরে আইব 4 দিয়ে একটা সংখ্যার কোন সময় ভাগ যায়? 4 দিয়া মানে সাইড দিয়ে একটা সংখ্যার কোন সময় ভাগ যাইব? দেখো, যদি লাস্টের দুইটা অঙ্করে সাইড দিয়ে ভাগ যায়। এক্সাম্পল দেখো 128 আছে, ইনার লাস্টের অঙ্ক 8, এর ফুলেরটা 2, অর্থাৎ লাস্টের দুইটা অঙ্করে যদি সাইড দিয়ে ভাগ যায়। এখন দেখো সাইড দিয়ে 28 ভাগ যায়, তার মানে 128 সাইড দিয়ে ভাগ যাইব। 284 আছে, 284 মানে 84-রে সাইড দিয়ে ভাগ যাইব, তার মানে 284-রে ভাগ যাইব। ঠিক আছে, এরপরে দেখো আছে ফার্স্ট দিয়ে একটা সংখ্যার ফার্স্ট দিয়ে কোন সময় ভাগ যাইব? যে সময় লাস্টে শূন্য অথবা ফার্স্ট থাকবো। এক্সাম্পল দেখো 1280 আছে, 1205, 1890। এখন আমি যদি কই 127, 127-এর ভাগ দিয়ে ভাগ যাইব নি? যাইতো না, কারণ হইল গিয়ে তার শেষে এককের অঙ্কটা 7 আছে। যদি কোনো 120 হইতো বা 125 হইতো, শূন্য অথবা ফার্স্ট থাকতো, তাইলে তারে ফার্স্ট দিয়ে ভাগ গেল মানে। ঠিক আছে, এরপরে আইব 6 দিয়ে। 6 দিয়ে একটা সংখ্যার কোন সময় ভাগ যায়? দেখো 6-রে আমরা যদি ভাঙি তো 2 আর 3 পাইব। তো একটা সংখ্যার যে সময় 2 দিয়েও ভাগ যাইব আর 3 দিয়েও ভাগ যাইব, তখন এই সংখ্যাটারে 6 দিয়া ভাগ যাইব। এখন এক্সাম্পল দেখো 1262 আছে, তাহলে আমরা পড়লেও দেখবো যে তারে 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যাইব, কারণ তার এককের অঙ্ক কত আছে, 2 আছে, মানে ইভেন নাম্বার আছে, যুগ্ম সংখ্যা আছে। শূন্য অথবা যদি যুগ্ম সংখ্যা দেখা তাহলে এই সংখ্যাটারে 2 দিয়ে ভাগ যায়। তো 2 দিয়ে ভাগ গেল, ঠিক আছে। এখন আমরা দেখবো 3 দিয়ে ভাগ যায়নি। এখন 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কিটা? আমরা জানি যে প্রত্যেকটা অঙ্করে যদি যোগ করি আর যোগ করিয়া যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ দিব। আমরা ওটা যোগ করি, 6 2 8 আর 2 10 আর 11। তার মানে এটারে ভাগ যাইতো না 6 দিয়া। ঠিক আছে, এটারে যাইতো না। এখন দেখো 72 আছে, 72 2 আছে, 2-এর আমরা জানি এটা 2 দিয়ে ভাগ যাইব, কারণ তার লাস্টে শূন্য অথবা ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা আছে, এটা তো 2 আছে, তার মানে এটা তো 2 দিয়ে ভাগ যাইব। আর 9 দিয়ে ভাগ যাইব নি, ও 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলে কিটা, প্রত্যেকটা অঙ্করে যোগ করিয়া যদি যোগফলটা 3 দিয়ে ভাগ যায়, তো 7 আর 2 যোগ করলে কত, 9, 9-এর 3 দিয়ে ভাগ যায়। তার মানে 2 আর 3 দুটা দিয়ে ভাগ যায়, তার মানে এটারে 6 দিয়েও ভাগ যাইব, 72 দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো আছে 8 দি। আচ্ছা 17টা আমি একটু পরে কই আর। তে 8 দিন নিয়ম হইল
দেখো আমরা জানি 2 দিয়ে কোন সময় ভাগ যায় একটা সংখ্যারে, যে সময় তার লাস্টর সংখ্যাটারে 2 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে কোন সময়, যে সময় লাস্টর 2টারে 4 দিয়ে ভাগ যায়। আর 8 দিয়ে ওই সময়, যে সময় লাস্টর 3টা সংখ্যারে 8 দিয়ে ভাগ যাইব, তখন এই পুরা সংখ্যাটারে 8 দিয়ে ভাগ যাইব। এক্সাম্পল দেখো, ইনো আছে মনে করো 1 2 4 8 8। এই 4 8 8 রে আমি যদি দেখি 8 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরা সংখ্যাটারেও 8 দিয়ে ভাগ যাইব। এখন দেখো আমি 4 8 8 রে 8 দিয়ে ভাগ যায় নিশ্চয়, এটা 48 আর 8 রে 8 61, তার মানে 8 দিয়ে গেছে। 4 8 8 রে 8 দিয়ে ভাগ গেছে, তার মানে হইল গিয়া পুরা সংখ্যাটারে 8 দিয়ে ভাগ যাব 1 2 4 8 8 রে। ঠিক আছে, এখন দেখো 7 2 0, ইনো তো 3টা সংখ্যাও আছে, এটারে তো পুরা ভাগ দিয়ে দেখতে লাগবো। 8 নং 72 0, এটারে ভাগ যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আইছে 9 দিয়ে একটা সংখ্যারে ভাগ যায়। ইফ দ্য সাম অফ অল ডিজিট ইজ ডিভিজিবল বাই 9, ডিভিজিবল বাই 9। 9 দিয়ে একটা সংখ্যার কোন সময় ভাগ যাইব, যে সময় প্রত্যেকটা অঙ্করে যোগ করিয়া যোগফলটা যদি 9 দিয়ে ভাগ যায়। এখন তো আমরা যদি যোগ করি 5 5 10 আর 8 18, 18 9 দিয়ে ভাগ যাইব, তার মানে 5 5 8 9 দিয়ে ভাগ যাইব। এখন দেখো 1 7 2 3 5 আছে, 5 + 3 8 + 2 10 17 আর 1 18, তো এটারে 9 দিয়ে ভাগ যাইব, তার মানে এই 1 7 2 3 5টা 9 দিয়ে ডিভিজিবল। 8 9 1 আছে, 9 1 10 আর এটা 18, তো 9 দিয়ে 18 ভাগ যায়, তার মানে 891রেও 8 দিয়ে ভাগ দেওয়া যাইব। ঠিক আছে, এখন দেখো আইসে 10 দিয়া। 10 দিয়ে একটা সংখ্যারে ভাগ যাইব নি। 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলে যদি লাস্টে 0 থাকে, যে সংখ্যার লাস্টে 0 থাকবো এই সংখ্যাটারে 10 দিয়ে ভাগ যাইব। এখানে দেখো 120 আছে, 1280 আছে, 197, মানে যত থাকুক লাস্টে যদি 0 থাকে এই সংখ্যাটারে 10 দিয়ে ভাগ যাইব। এখন দেখো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হইল, ইফ দ্য ডিফারেন্সেস অফ সাম অফ অল্টারনেটিভ নাম্বারস আর 0 অর ডিভিজিবল বাই 11, মানে হইল এক্সাম্পল দিলে মানে ইজিলি বুঝতে পারবা। মনে করো একটা সংখ্যা আছে 121, আমরা জানি 121 রে 11 দিয়ে ভাগ যায়। তো ইনো দেখো 1 কত নম্বর প্লেসও আছে, 1 নম্বর প্লেসও আছে। এই 2 কত নম্বর প্লেসও আছে, 2 নম্বর প্লেসও আছে। এই 1 কত নম্বর প্লেসও আছে, 3 নম্বর প্লেসও আছে। এই যে 1 2 3 এটা লাগিয়া নাম্বারর প্লেস, 1 নম্বর প্লেসও আর 3 নম্বর প্লেসও, মানে যেটা বেজোড়া প্লেসও আছে ওটাই সব যোগ করবো ফুইলা, আর যেটা যুগ্ম প্লেসও আছে জোড়া প্লেস হয়েছে ওটাই সব যোগ করবো। যোগ করিয়া তার পার্থক্য বার করবো। পার্থক্যরে যদি শূন্য, পার্থক্যটা যদি 0 হয় অথবা 11র মাল্টিপল হয়, মানে 11 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটারে 11 দিয়া ভাগ যাইব। কিন্তু দেখো 1 2 3, তে 1 আর 1 যোগ করলাম 2, এরপরে কত আছে 2, তারা পার্থক্য আমি যদি বার করি কত পাই আর 0, তার মানে এটারে 11 দিয়ে ভাগ যাইব যদি 0 অথবা 11র মানে মাল্টিপল হয়। ঠিক আছে, 11র গুণিতক হয়, মানে 11 22 33 ওরকম। তো এটা আমরা পাইছি কত 0, এর লাগে এটারে ভাগ দিব 11 দিয়ে। ও দেখো 1 3 2 4 4, এখন আমরা যদি ওট প্লেসও যে সংখ্যা আছে ওটা সব যোগ করি, এখন এখানে দেখো 1 আছে, 1 আর 2 এ 3, 3 আর 4 এ 7, এরপরে দেখো 3 আর 4 এ 7, এখানে দেখো 1 + 2 + 4 মাইনাস 3 + 4, তে 4 + 2 6 + 1 7 মাইনাস 4 + 3 7 = 0। তে মানে জোড়া প্লেসও আর অজোড়া প্লেসও সংখ্যাগুলা থাকার যেগুলো আছে ওটা যোগ করিয়া তারা পার্থক্য আমরা কত পাইছি 0। 0 অথবা 11র গুণিতক যদি হয় তাহলে এটারে 11 দিয়া ভাগ যাইব। ঠিক আছে, এখন আমরা কয়টা কোয়েকশন করিলাই। দেখো ফার্স্টে একটা কোয়েকশন কইছে যে ইফ 2 7 8, হ্যাঁ স্টার দিয়ে দিছে, মনে করো এটা এক্স ইজ ডিভিজিবল বাই 2, দেন ফাইন্ড কত। মানে ওই সংখ্যাটারে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে এই স্টারটার ভ্যালু কত। তো আমরা জানি 2 7 8, আমরা মনে করো এক্স ধরে নিলাম। তো কোন সময় মানে 2 দিয়ে ভাগ যাইব, এনে এক্সের ভ্যালু কত বইলে দেখো আমরা আনসার হইব হয় 0 হইব, ঠিক আছে, অথবা 2 হইব, অথবা 4 হইব, অথবা 6 হইব, অথবা 8 হইব।
আর অন্য কোনো সংখ্যা হইতে পারতো না। ও ওটা তথ্য কি যে কোনো একটা থাকবো অপশন, ওটাও আমরা কারেক্ট আনসার হইব। ঠিক আছে, এরপরে তো হয়েছে ইফ 4 2xy ইজ ডিভিজিবল বাই 4 দেন ফাইন্ড xy। আমরা জানি সাইড দিয়ে একটা সংখ্যার কোন সময় ভাগ যায়, যে সময় তার লাস্টর দুইটারে সাইড দিয়ে ভাগ যায়। ইনো আমি যদি এক্সের ভ্যালু 0 বয়, ওয়াইয়ের ভ্যালু যদি 4 বয়, তো আমি সাইড দিয়ে ভাগ দিতাম পারবো, সাইড দিয়ে ভাগ যাইব। ঠিক আছে, মানে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 4। এরপরে দেখো আমি এক্সের ভ্যালু 4 আর ওয়াইয়ের ভ্যালু 4 রাখতাম পারবো। ঠিক আছে, এরপরে দেখো এক্সের ভ্যালু আমি যদি সাইড দিয়ে 48 52 এক্সের ভ্যালু যদি 5 রাখি, ওয়াইয়ের ভ্যালু 2 রাখি, ওরকম লাস্টর সংখ্যা দুইটারে যেটারে বাঘ যাইব সাইড দিয়া, ও এক্স ওয়াইয়ের ভ্যালু ওটা নিব। ঠিক আছে, ওরকম মানে যেটা অপশন কারেক্ট হইব, অপশন যেটা থাকবো ওটা দিব। ঠিক আছে, এরপরে দেখো বাদ কোয়েকশন কইছে যে ইফ 3x 49 ইজ ডিভিজিবল বাই 9 দেন ফাইন্ড এক্স। তে ডিভিজিবল বাই 3 কইছে, 3x 49। তো আমরা জানি একটা সংখ্যার কোন সময় 3 দিয়ে ভাগ যায়, যে সময় তার প্রত্যেকটা অঙ্করে যোগ করিয়া যোগফলরে 3 দিয়ে ভাগ যাইব। তো আমরা এটা যদি যোগ করি 4 + 9 13 + x + 3 মানে 16 + x ডিভাইডেড বাই 3 হইতো। তো আমরা এক্সের ভ্যালু কত রাখতে লাগবো, এক্সের ভ্যালু যদি 1 রাখি, এটারে তো 3 দিয়ে ভাগ যাইতো না, কারণ এক্সের ভ্যালু 16 রেখে 17, 17 তো 3 দিয়ে ভাগ যাইতো না। এক্সের ভ্যালু আমরা যদি 2 রাখি, 16 আর 2 18, 18 3 দিয়ে ভাগ দিব। তো এক্সের ভ্যালু একটা আমরা 2 পাইলাম। আর একটা কত হইতে পারবো, আর একটা 5 যদি বই আমি 16 5 21 হইব। আর একটা যদি আমি 8 বই, তে 8 16 এটা 24, এটা 24 আর হইতে পারবো নি, আর কোনোটা হইতে পারতো না। 2 5 8 ও তিনটার থেকে ও তিনটা হইব, যে কোনো মানে অপশনে যেটা থাকবো ওটা কারেক্ট আনসার হইব। ঠিক আছে, এরপরে দেখো কইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিভিজিবল বাই 5, নিচের কোনটি 5 দ্বারা বিভাজ্য নয়। তে আমরা জানি 5 দিয়ে একটা কোন সংখ্যারে ভাগ যায়, যে সময় তার লাস্টে 0 অথবা 5 থাকে। তো এখানে লাস্টে 0 আছে, এটারে তো 5 দিয়ে ভাগ যাইব। এটার লাস্টে 5 আছে, এটারে 5 দিয়ে ভাগ যাইব। এটার লাস্টে দেখো 2 আছে, এটারে 5 দিয়ে ভাগ যাইতো না। তো আমরা কারেক্ট আনসার হইব ওটা। এটারে দেখো 0 আছে, 0 তো 5 দিয়ে লাস্টে 0 থাকলে এটারে 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এরপরে দেখো কইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 11, নিচের কোনটি 11 দ্বারা বিভাজ্য। তো আমরা জানি 11 দিয়ে কোন সময় ভাগ যায়, যে সময় একটা ওরকম সোজা মনে রাখিল, একটা একটা তুইয়া 1 আর 1 2, এবারে 2 আর 1 3, ওটা তোর যোগ করলা ফেলা 1 আর 1 যোগ করলা 2, 2 আর 1 যোগ করলা 3, তারা পার্থক্য যদি বার করতে 1, তো 1 যদি হতে এটার 11 দিয়ে ভাগ যাইতো না। যদি ডিফারেন্স যদি 0 অথবা 11 গুণিতক হইতো, মানে 11 গুণিতক মানে 11 22 33 44 55 ওগুলো হইতো গেল মানে। ঠিক আছে, কিন্তু দেখো বি আছে 373, এখন 3 আর 3 যোগ করলে 6, আর হিনো আছে 7, 7 থেকে 6 গেলে কি 1। এখন 1 যে হইল এটা তো 11 দিয়ে ভাগ যাইতো না। এখন আমি অন্য সি একটা অপশন হারাই দিয়ে মনে করো আছে 3 7 4। এখন দেখো 3 7 4 ওরে 11 দিয়ে ভাগ যাইব, কারণ 1 নম্বর প্লেসও 3 আছে, 2 নম্বর প্লেসও 7 আছে, 3 নম্বর প্লেসও 4 আছে। তো 1 আর 3 যোগ করবো, মানে 1 নম্বর প্লেসে আর 3 নম্বর প্লেসে, তো 3 আর 4 7, আর 2 নম্বর প্লেসে ডিফারেন্স বার করলাম 0। তো 0 হয়েছে অথবা 11 যদি গুণিত হয় তাহলে এই সংখ্যাটার 11 দিয়ে ভাগ যায়, তার মানে আমরা কারেক্ট আনসার হইব গিয়া সি। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সও কমেন্ট করতে পারো। ধন্যবাদ।